আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। সবকিছু কি শেষ হয়ে গেছে? যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে একটা চুক্তি হওয়া, সম্পর্ক স্বাভাবিক হওয়া, কোনো কি সম্ভাবনা নেই? যদি আপনারা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কথা শোনেন, তাহলে মনে হবে যে না, কোনো সম্ভাবনা নেই। বরং সামনে ধ্বংস, হত্যা, যুদ্ধ, মৃত্যু এসব কিছুই রয়েছে। আবার যদি আপনারা মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের কথা শোনেন কিংবা ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের কথা শোনেন, তাহলে একটা সম্ভাবনার চারাগাছ বড় হতে দেখবেন। জেডি ভ্যান্স সাংবাদিকদের সঙ্গে বলেছেন যে ইরানের সঙ্গে চুক্তি করার সম্ভাবনা একেবারেই শেষ হয়ে যায়নি। অর্থাৎ তিনি মনে করেন যে একটা চুক্তি হতে পারে। আবার ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানও বলেছেন যে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটা চুক্তি হওয়া সম্ভব যদি যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক আইন মেনে চলে। এবং এই কথাটি কার সঙ্গে বলেছেন তিনি? তিনি বলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে। অর্থাৎ রাশিয়া ইরানের মনের কথাটি, ভেতরের কথাটি জেনে গেল যে কি করলে ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে একটা চুক্তিতে যেতে পারে। তাহলে মাসুদ পেজেশকিয়ান এক বাক্যে যে কথাটি বলে দিয়েছেন সেটি হলো যে আন্তর্জাতিক আইন যদি যুক্তরাষ্ট্র মেনে চলে তাহলে একটা চুক্তি হতে পারে। এখন আন্তর্জাতিক চুক্তি অনুযায়ী ইরান তো এই যে পারমাণবিক অস্ত্র নিরোধ যে চুক্তি হয়েছিল এনপিটি, তার সদস্য দেশ, সিগনেটারি দেশ। সুতরাং সেই সদস্য দেশ হওয়ার সুবাদে কিছুটা ইউরেনিয়াম তো ইরান সমৃদ্ধ করার ক্ষমতা রাখে বা ওই চুক্তি এই ক্ষমতা দেয়। যদিও ওই চুক্তি ইরানকে কঠোরভাবে একটা পারমাণবিক অস্ত্র তৈরি করা থেকে বিরত রাখে। একটা সীমিত মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করার ক্ষমতা ইরান যদি পায় এবং ইরান যদি পারমাণবিক অস্ত্র তৈরি করার যে অভিযোগ পশ্চিমা বিশ্ব করে, যদি এরকম কোনো চেষ্টা থেকে বিরত থাকে, তাহলে কিন্তু পারমাণবিক কর্মসূচির যে ইস্যু এটি সলভ হয়ে যায়। কিন্তু যুক্তরাষ্ট্র বলে যে ইরানের হাতে ইউরেনিয়াম সমৃদ্ধ করার কোনো ক্ষমতাই রাখা যাবে না এবং ইরান কোনোভাবেই পারমাণবিক অস্ত্রের মালিক হতে পারবে না। দ্বিতীয় যেই বিষয়টি, ইরানের যে মিসাইল ক্ষেপণাস্ত্র, এটি নিয়ে ইরান কখনো আপোস করবে না। তাহলে এই ক্ষেপণাস্ত্র তৈরি ইরান করবে, এটি যুক্তরাষ্ট্রকে মেনে নিতে হবে যদি মীমাংসা করতে হয়। কারণ ইরান তাদের এই ক্ষেপণাস্ত্র তৈরি করার যে কারখানা, যে বিদ্যা, এটিকে ডিসেন্ট্রালাইজড করেছে। অর্থাৎ একটা দুটো কারখানাতে নয়, প্রদেশে, শহরে, বিভিন্ন জায়গাতে তাদের এই ক্ষেপণাস্ত্র তৈরির কারখানা রয়েছে এবং ক্ষেপণাস্ত্র ছোড়ার জন্য তাদের আইআরজিসি কেও ডিসেন্ট্রালাইজড করা হয়েছে। বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ইউনিট স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারে। এই জায়গা থেকে ইরান ফিরে আসবে সেটি মনে হয় না। আবার ধরুন তার লেবানিজ ভাইদেরকে নয়, শুধু ইরান যেই অক্ষ শক্তি গড়ে তুলেছে, হামাস, হিজবুল্লাহ, হুতি, ইরাকি মিলিশিয়া, এরকম যেসব বাহিনীগুলোকে ইরান প্যাট্রোনাইজ করে, পৃষ্ঠপোষকতা দেয়, তাদেরকে ইরান ছেড়ে দেবে না। সুতরাং তাদেরকে ইরান সহযোগিতা করবে এবং এদেরকে নিয়েই একটা শক্তিশালী জোট ইরান গঠন করবে। এ বিষয়ে ইরান হয়তো কোনো ছাড় দেবে না। যুক্তরাষ্ট্রই এই বিষয়টি হয়তো মেনে নিতে হবে যদি একটা মীমাংসার দিকে আসতে হয়। এখন মোটামুটিভাবে এগুলোই তো ছিল যুক্তরাষ্ট্রের চাওয়া। ইরানের দিক থেকে চাওয়া আরেকটু বেশি। তাদের উপরে যেসব নিষেধাজ্ঞা রয়েছে সেসব নিষেধাজ্ঞা দূর করতে হবে। ইরানকে কখনোই আক্রমণ করা হবে না এরকম একটা শক্তপোক্ত প্রতিশ্রুতি দিতে হবে। তারপর ইরানের যেসব সম্পদগুলো বিভিন্ন ব্যাংকে জব্দ হয়ে আছে সেগুলো ফেরত দিতে হবে এবং নতুন এই যুদ্ধের পরে যেটি হয়েছে সেটি হলো যে হরমুজ প্রণালীতে ইরানের নিয়ন্ত্রণ থাকবে। এটি যুক্তরাষ্ট্রকে মেনে নিতে হবে। এখানে যুক্তরাষ্ট্রের মেনে নেওয়া খুব কঠিন। কারণ হরমুজ প্রণালীতে টোল আরোপ করার পর এই টোল আবার আরোপ করা হচ্ছে ইরানের স্থানীয় মুদ্রায়। ফলে যুক্তরাষ্ট্রের যে পেট্রোডলার, তার চাকচিক্য অনেকখানি এখানে বিবর্ণ হয়ে যায়। আবার ধরুন মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে, সৌদি আরব সহ বিভিন্ন দেশ থেকে তেল বিশ্বের বিভিন্ন দেশে যাওয়ার জন্য নিরাপদ রুটের যে গ্যারান্টি যুক্তরাষ্ট্র দিয়েছিল, সেইখানেও যুক্তরাষ্ট্রের নিরাপত্তা দেওয়ার সামর্থ্য ইরান প্রশ্নবিদ্ধ করে তোলে। সুতরাং হরমুজ প্রণালী নিয়ে যথেষ্ট পরিমাণে সামনে আলাপ আলোচনা, পরিস্থিতি উত্তপ্ত হওয়ার এইসব বিষয়গুলো রয়েছে। কেননা এরই মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন যে হরমুজ প্রণালী দিয়ে কিছু কিছু জাহাজ বের হয়ে যাবে সুরত করে, কিছু কিছু জাহাজ বের হতে পারবে না
তা তিনি মেনে নেবেন না। হয় সব জাহাজ চলাচল করবে, না হয় কোনো জাহাজ চলাচল করবে না। এই যে ইরানকে টুল দিয়ে যেসব জাহাজগুলো পার হয়ে যাচ্ছে, তিনি এখন নৌবাহিনী মোতায়েন করবেন তাদেরকে আটকে দেওয়ার জন্য। অর্থাৎ যুক্তরাষ্ট্র এবং যুক্তরাষ্ট্রের বন্ধু দেশের জাহাজের জন্য হরমুজ প্রণালী বন্ধ করবে ইরান, এবং ইরানকে টোল দিয়ে যারা যাবে তাদের জাহাজগুলো বন্ধ করবে যুক্তরাষ্ট্র। অর্থাৎ হরমুজ প্রণালী এখন দুই পক্ষ মিলেই বন্ধ করে দেবে। এবং যদি সত্যি সত্যি এগুলো বাস্তবায়িত হয়, তাহলে তেলের দাম কোথায় যে যাবে, পার ব্যারেল $200 পাওয়া যাবে কিনা, সে নিয়ে যথেষ্ট পরিমাণে সংশয় রয়েছে এবং বিশ্বজুড়ে একটা দারুণ খারাপ সময় অপেক্ষা করছে। আমরা ধরে নিই এগুলো এক ধরনের হুমকি, যা ডোনাল্ড ট্রাম্প বলছেন যে তিনি একদিনে ইরানকে ধ্বংস করে দেবেন, তিনি সময় মতো ইরানকে শেষ করে দেবেন। এগুলো আমরা ধরে নিই যে উত্তেজনার অবস্থায় একটা হুমকি। কিন্তু যদি সত্যি সত্যিই যুক্তরাষ্ট্র এই ধরনের আক্রমণ করে, তাহলে পরিস্থিতি অনেক খারাপের দিকে যাবে। সেদিকে যেন না যায়, বরং মাসুদ পেজেশকিয়ান যে কথাটি ভ্লাদিমির পুতিনকে বলেছেন যে একটা চুক্তি হওয়া সম্ভব, সেটি যদি বাস্তবায়িত হয়, তাহলে দেখা যাবে যে এখানে পরিবেশ অনেকখানি শান্ত হয়ে এসেছে। কিন্তু কিভাবে বাস্তবায়িত হবে? চুক্তির জন্য তো দুই পক্ষ একটা কমন গ্রাউন্ডে কিছু বিষয়ে অন্তত ঐক্যমত করে উঠতে পারছে না। তাহলে পরিস্থিতি যে উত্তেজনার ছিল, সেই উত্তেজনারই রয়েই গেল। তাই নয় কি? সুপ্রিয় দর্শক, আপনাদের কি মতামত? আপনাদের মতামত কমেন্টে জানান। আলোচনা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন। ধন্যবাদ।